ফেনীবাসী সতর্ক হন, কারণ ফেনীতে একদল জঙ্গিবাদী উগ্র সন্ত্রাসী মব সৃষ্টিকারী ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী তারা হিজবুত তওহীদের বিরুদ্ধে মাথাচাড়া দিয়ে উঠেছে। কারণ হিজবুত তওহীদ বলেছে ধর্ম ব্যবসা করা হারাম। এখন তাদের ধর্ম ব্যবসা করে খাইতে হবে। এই ব্যবসা টিকানোর জন্য তারা ফেনীর ভিতরে একটা অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে। তারা চাচ্ছে হিজবুত তওহীদ যেন ফেনীতে না থাকে। কারণ হিজবুত তওহীদ যদি ফেনীতে না থাকে তাহলে ধর্ম ব্যবসা নিয়ে আর কেউ কথা বলবে না। তারা স্বাধীনভাবে ধর্ম ব্যবসা করতে পারবে। তারা হিজবুত তওহীদের কোনো আদর্শিক মোকাবেলা করতে না পেরে তারা মানুষের মাঝে তারা মিথ্যা রচনা করছে। তারা সোশ্যাল মিডিয়ায় একটার পর একটা অপপ্রচার করে যাচ্ছে। তারা বলছে হিজবুত তওহীদকে তারা ফেনীতে থাকতে দেবে না। কেন? ফেনী কি তোমার বাপদাদার? হিজবুত তওহীদ কি উইরা এসে জুইরা পড়ছে, নাকি হিজবুত তওহীদ মিয়ানমার থেকে আসছে, রোহিঙ্গা? তোমরা যদি ফেনীর বাসিন্দা হও, হিজবুত তওহীদের যে স্থানীয় সদস্যরা তারাও ফেনীর বাসিন্দা। তোমাদের যে অধিকার আছে তাদেরও সেই অধিকার আছে। হিজবুত তওহীদ গত 31 বছর ধরে ফেনীতে কার্যক্রম চালিয়ে আসছে। হিজবুত তওহীদ ফেনীতে থাকতে পারবে না, তোমরা ফেনীতে থাকবা, এমন অন্যায় আবদার কেন? তোমরা তাদেরকে এক ঘরে করে রেখেছো, তোমরা তাদেরকে সমাজচ্যুত করবা কেন? দেশে কি আইন নেই? তোমাদের সমস্যা থাকো, তোমরা আইনের মোকাবেলা করো, আইনে যাও। তোমরা কেন মানুষের মাঝে বিভ্রান্তির চেষ্টা করছো? তোমরা কোনো হিজবুত তওহীদের একটা ভুল ধরতে পারো না। তোমরা হিজবুত তওহীদের কোনো একটা বইয়ের পাতার একটা সমালোচনা করতে পারো না। হিজবুত তওহীদের আদর্শের বিপরীতে তোমরা একটা পাল্টা আদর্শ দাঁড় করাতে পারো না। হিজবুত তওহীদের কোনো একটা কথা, হিজবুত তওহীদের মাননীয় আমার কোনো একটা কথার যৌক্তিক সমালোচনা তোমরা করতে পারো না। তোমরা সেটা না করতে পারে তোমরা আসছো অপপ্রচার করতে। অপপ্রচার করে কারা? তারা হচ্ছে সবগুলো হচ্ছে কাওমি মাদ্রাসার ছাত্র, কাওমি মাদ্রাসার শিক্ষক। সাধারণ মানুষ কিন্তু এদের সাথে নাই। তারা কেন এত উত্তেজিত হয়ে গেছে? কারণ তাদের এখন ব্যবসায় ভাটা লাগছে। এই ব্যবসা টিকানোর জন্য, কারণ হিজবুত তওহীদ বলেছে ধর্ম ব্যবসা করা হারাম। এখন তাদের ধর্ম ব্যবসা করে খাইতে হবে। এই ব্যবসা টিকানোর জন্য তারা ফেনীর ভিতরে একটা অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে। তারা চাচ্ছে হিজবুত তওহীদ যেন ফেনীতে না থাকে। কারণ হিজবুত তওহীদ যদি ফেনীতে না থাকে তাহলে ধর্ম ব্যবসা নিয়ে আর কেউ কথা বলবে না। তারা স্বাধীনভাবে ধর্ম ব্যবসা করতে পারবে। কিন্তু আমার কথা হচ্ছে, এখন আর কথা হিজবুত তওহীদের একার কথা না। এই ধর্ম ব্যবসার বিরুদ্ধে এখন ফেনীর প্রত্যেকটা মানুষ সচেতন। আচ্ছা, আমার একটা কথা ভাবলাম, হিজবুত তওহীদ ইসলামে নাই, আপনাদের কথা মোতাবেক আপনারা তো ইসলামে আছেন, ভালো কথা, তাহলে আপনাদের মুখের ভাষা এত নোংরা কেন? হিজবুত তওহীদের কোনো একটা ফেনীর সদস্য, একটা নারী সদস্য যখন একটা পোস্ট করে, তাদের দেখি যে সব দাড়িওয়ালা টুপিওয়ালা সব কাওমি মাদ্রাসার, প্রত্যেকটা অধিকাংশ কাওমি মাদ্রাসার, তারা আইসে এত বাজে বাজে নোংরা কমেন্ট করে, এত খারাপ মন্তব্য করে যা আমার ভাষায় প্রকাশ করতে পারবো না। এগুলো কি আপনাদের ইসলামের ভাষা? আপনারা নবীর ওয়ারিস দাবি করেন? আপনারা তো নবীর ওয়ারিস না, আপনারা আবু জাহেলের ওয়ারিস, আপনারা ফিরাউনের ওয়ারিস, আপনারা আবু লাহাবের ওয়ারিস। যদি আপনারা নবীর ওয়ারিস হইতেন আপনাদের মুখের ভাষা এমন হইতো না। আপনারা মানুষকে শিখার কি দাঁড়িয়ে রাখা সুন্নত, আর বলৎকার করা কি সুন্নত নাকি? আপনারা কি রাসূলের ওয়ারিস নাকি কাওমে লুত, সেই কাওমের ওয়ারিস? শোনেন, যেমন কাওমে লুত ধ্বংস হয়েছে না, তাদের সব থেকে বড় একটা পাপ ছিল কি? সমকামিতা। আর সেই কাওমি মাদ্রাসার ভিতরেও এই কাওমে লুতের যে সমকামিতা করার যে পাপটা না, এটা ঢুকছে। তারাও অচিরেই ধ্বংস হবে, খুব বেশি সময় বাকি নেই। কাজে হিজবুত তওহীদের বিরুদ্ধে আপনারা প্রোপাগান্ডা চালায়েন না। হিজবুত তওহীদ কোনো আপনাদের মতো হুঙ্কার দেয় না। হিজবুত তওহীদ কোনো আপনাদের মতো যে কোনো একটা মসজিদের মধ্যে বৈশা অপপ্রচার করে না। হিজবুত তওহীদ আপনাদের মতো এরকম গুপ্ত না। হিজবুত তওহীদ জিহাদে বিশ্বাসী, হিজবুত তওহীদ কেতালে বিশ্বাসী। আসেন জিহাদ করবেন, কেতাল করবেন, আসেন, ওয়েলকাম। তা তো করতে পারবেন না। হিজবুত তওহীদের প্রত্যেকটা সদস্য তারা শহীদ হওয়ার তামান্না নিয়ে ঘুরে। তাদেরকে হত্যা করলে কি? তারা তো আপনার হুমকি দামকে এগুলো ভয় পায় না। মারবেন, মাইরে ফেলান, মারেন, সমস্যা নাই তো। শোনেন, একটা কথা ক্লিয়ার মনে রাখেন, আপনারা হিজবুত তওহীদকে ফেনীতে তাড়াই দেবেন না। আল্লাহ রসুলকে মক্কার কাফেররা মক্কা থেকে তাড়াই দিছিল, মদিনায় যেতে তারা বাধ্য করছে। কিন্তু আল্লাহর রসুল কি করছেন? আল্লাহ রসুল সে মদিনায় বসে একটার উপর একটা যুদ্ধ, একটার উপর একটা আক্রমণ রচনা করেছেন। সর্বশেষ 10,000 সৈন্য, অর্থাৎ 10,000 মুজাহিদ নিয়ে আল্লাহ রসুল কিন্তু মক্কায় প্রত্যাবর্তন করেছেন। কাজে হিজবুত তওহীদকে আপনারা ফেনী থেকে বের করে দেবেন, আর আপনারা ফেনীতে খুব শান্তিতে থাকবেন, ধর্ম ব্যবসা করবেন, বলৎকার করবেন, মানুষের মাঝে ইসলামের ধারক বাহক সাজা থাকবেন। ওই হিসাব বাদ দেন, ওই দিন গেছে অনেক আগে। এখন মানুষ সচেতন। কাজে হিজবুত তওহীদের বিরুদ্ধে ফেনীবাসীকে বলবো, আপনারা সচেতন হন। এই ধর্ম ব্যবসা উগ্রবাদী গোষ্ঠী এরা সামান্য কয়েকটা, এরা বেশি না। আমরা দেখেছি এদের সাথে কেউ নাই।
এরা সব দেখবেন যারা এরা দেখছি ইসে স্মারকলিপি দিচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়ে, প্রত্যেকটা সব মানে পয়েন্ট দিচ্ছে, প্রত্যেকটা পয়েন্ট মিথ্যা, ভুল, তাদের বানোয়াট। কাজে এরা হচ্ছে মিথ্যুক। এরা এখন আছে না, কিছু মানুষ দেখবেন, কিছু প্রাণী দেখবেন মানে মরার আগে খুব ছটফট করে, একটা মরণ কামড় দিতে চায় না, এদের এখন মরার পালা হয়েছে, তাই এরা এখন খুব ছটফট করছে, এখন একটা মরণ কামড় দিতে চায়। লাভ নাই, আপনারা মরবেন। এই সাপের বাচ্চা সাপ, এরা মরবে, এদেরকে মানুষ মারবে, এদেরকে মানুষ পিটাই মারবে, কারণ এদের কারণে ইসলামের মতো এত সুন্দর একটা ধর্ম, যে ইসলাম মানুষকে শান্তি দিয়েছিল, সেই শান্তি ধর্ম ইসলাম আজকে এদের কারণে অশান্তিতে পরিণত হয়েছে। এদের কারণে সমাজের ভিতরে মব সৃষ্টি হচ্ছে। এরা নাম দিয়েছে তৌহিদি জনতা। তৌহিদি জনতা কারা? এরা দেখবেন, তৌহিদি জনতার ভিতরে কাউমি আছে, জামাতের লোক আছে, চরমনি আছে, সব দলের লোক আছে। এই তৌহিদি জনতা হচ্ছে এরা। তৌহিদি জনতা কোনো ইসলামিক দল না। তৌহিদি জনতা বলতে পারেন আমরা তৌহিদ নিয়ে নেমেছি, আমরা সেই প্রকৃত তৌহিদের কথা বলছি, আমরা আল্লাহ রসুলের সেই জীবনী নিয়ে কথা বলছি, আল্লাহ রসুলের সেই সংগ্রামের কথা বলছি। যে ইসলামের কথা বলছি আমরা, সেই ইসলাম যদি প্রতিষ্ঠা হয়, সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে, সমাজে কোনো অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, কিচ্ছু থাকবে না। আর এরা যে ইসলামের কথা বলে, এটা আপনারা যতদিন অনুসরণ করছেন, দেখেন সে 50 বছর আগের পরিবেশ দেখেন আর 50 বছর পরের পরিবেশ দেখেন, অন্যায়, অবিচার, অশান্তি ধাই করে বাড়ছে, কোনোটা কমাইতে পারে না। কাজেই ফেনীবাসীকে আমি বলবো, আপনারা এদের বিষয়ে সচেতন হন, এদের বিষয়ে আপনার প্রতিরোধ গড়ে তুলুন। হিজবুত তাহিদ আপনাদের ক্ষতি করতে আসে নাই, হিজবুত তাহিদ আপনাদেরকে শান্তি দিতে আসছে, হিজবুত তাহিদ আপনাদেরকে নিরাপত্তা দিতে আসছে। হিজবুত তাহিদ যে আদর্শ নিয়ে আসছে, সে আদর্শ যদি ফেনীতে প্রতিষ্ঠিত হয়, তাহলে আপনারা শান্তিতে থাকতে পারবেন এবং ফেনীবাসী একটি শান্তিময় ফেনী উপহার পাবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।